একজন মহিলা আল্লাহ রসুলের জন্য একটা চাদর বুনিয়েছে, চাদর বুনিয়েছে, নাবিকে দিব, আমার নাবি গায়ে দিবেন। আহা, আরমান করে একটা চাদর তৈরি করেছে, নাবিকে দিব, নাবি আমার গায়ে দিবে, আমি নেকি পাবো। আমার নাবিকে যেমনই ওই চাদরটা নিয়ে গিয়ে দিয়েছে, হুজুর এই চাদরটা রাখেন, এই চাদরটা আপনাকে আমি হাদিয়া দিলাম, এই চাদরটা আপনি গায়ে দিবেন। যেমনই রাসূল আমার চাদরটা গায়ে দিয়েছেন, একজন সাহাবী চট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ চাদরটা আমাকে দেন। আগে দিকে যত সাহাবী বসে আছেন ওর মধ্যে একজন বলছেন, আল্লাহ রাসূল চাদরটা আমাকে দেন। আর সাহাবারা যে রেগেছে, লোকটার কত লোভ রে, নতুন চাদরটাই এখনই রাসূলকে কেউ দিল, আর কেমন চট করে চাইতে শুরু করে দিয়েছে, লোভী লোক চাদরটা চাইছে। ওকে বলছে, তোমার লোভ কত যে তুমি চাদরটা চাইতে লেগেছো রাসূলের গা থেকে? বলছে, ভাইজান আমি লোভ করে চাইনি, নতুন চাদর দেখে চাইনি, আমার চাদরের প্রতি কোনো লোভ নাই, কিন্তু একটা কথা জানি, যে আমি জানি নবীর গায়ে যে কাপড় লেগে গেছে, রাহমাতুল্লিল আলামিনের গায়ে যে জামা লেগে গেছে, যে শাল টাচ করে নিয়েছে, যে কাপড় ছুঁয়ে গেছে, এই কাপড়ে কাফন দিলে আমার আযাব হবে না। এই জন্য আমি যখন মরবো এই চাদরটা আমি কাফন বানাবো, এই জন্য চেয়েছি, আমি কোনো হাউস করে গায়ে দেওয়ার জন্য চাইনি। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না, তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। রাহমাতুল্লিল আলামিন খোদা বলেছেন তোমায়, গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মক্কায়, সেই ফুল ফুটিয়া উজ্জ্বল হইল, অন্ধকারে দুনিয়াতে থাকিল না, তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর, কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর, যে তোমার জন্মতে দেবতা কাবার বলে ছাড়ো কাবা থাকার হইল না, তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। দান্দানে মুবারক তোমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, দাঁতগুলি নবীর আমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। শামসুদ্দোহা খোদা বলেছেন তোমায়, সূর্যের মুখে এমন আলো ফুটিল না, তোমার মতো নবী কেউ হইল না, তোমার পরে নবী আর হইবে না। হোয়াট ডু ইউ ডু আমার দয়ার নবী, আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি, আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি, আঙ্গুলের ইশারাতে চাঁদ দুটুকরো হইল, আবু জালের চক্রান্ত চলিল না, তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। আমার নবী কত দয়ালু ছিলেন চিন্তা করেন, যেমনই শালটা চেয়েছে শালটা নবীজি আমার গা থেকে নামিয়ে ওই সাহাবীকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করেন, মানুষের জীবনে অনেক প্রকারের পরীক্ষা হয়, আল্লাহ তাআলা মানুষকে অনেক রকমের পরীক্ষাতে ফেলেন। যেমন কয়েকটা এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ বলেন আমি মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করি। যেমন কি দিয়া? ভয় দিয়া, ক্ষুধা দিয়া, তারপরে আল্লাহ বললেন
শরীরে কষ্ট দিয়ে, মাল নষ্ট করে এবং অনেক রকমের পরীক্ষা আল্লাহ তাআলা মানুষকে করেন। আল্লাহ বলছেন ওই সময়তে যারা সবুর করে, যখন বান্দার কাছে কোনো মুসিবত আসে, যখন মুসিবত আসে আর ওই মুসিবতে যদি ও ধৈর্য রাখতে পারে, আমি আল্লাহ তার জন্য সুসংবাদ জানাচ্ছি, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যকারীদের জন্য সুসংবাদ জানাচ্ছি। কি সুসংবাদ? আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যকারীদের সঙ্গে আছি। আর যার সঙ্গে আল্লাহ হয়ে যাবে তার আর কোনো জিনিসের অসুবিধা আছে কি? একটা লোকের প্রধানমন্ত্রী যদি সাথ দিয়ে দেয়, বলে দেয় যে আমি তোর সাথে আছি, তো সামান্য একটা প্রধানমন্ত্রী যদি একটা লোকের সাথ দিয়ে দেয়, এমএলএ এমপি যদি সাথ দিয়ে দেয়, মানে ওর সব কিছুতে সাথে আছে, ওর বাড়ি করে দিবে, ওর গাড়ি করে দিবে, ওর সবকিছু ওর সাথে আছে, তাহলে এই লোকটা যদি কতই প্রকারের অসুবিধাতে পড়ে যায় আর কোনো টেনশন আছে কি? নাই। তো ই তো নেতা নয়, আমার আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যকারীদের সঙ্গী আছি, সাথী আছি, আমি তার সাথে থাকি। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষাগুলো হয় এক এক করে একটা একটা করে আপনাদের সম্মুখে তুলে ধরছি, আর হাদিস দিয়া কোরআন দিয়া আপনাকে বোঝাবার চেষ্টা করছি। চলেন, মানুষকে অনেক সময়তে মানুষ কি করে? ধৈর্য হারিয়ে দেয়, ধৈর্য রাখতে পারে না। পুরুষের মধ্যে ধৈর্য একটু বেশি, মহিলাদের ভিতরে ধৈর্য একটু কম। পুরুষের ভিতরে একটু ধৈর্যটা বেশি পাওয়া যায়, পুরুষ একটু ধৈর্য ধরতে পারে, আর মহিলারা অধৈর্য, একটু ওরা কম ধৈর্য রাখতে পারে। কারণ আল্লাহ ওদের দিলটাকে খুব ছোট করেছে, ওদের দিলটাকে ছোট করেছে। মহিলাকে আমাদের এক বিহারি ভাষাতে, উর্দু ভাষাতে বলে বুজদিল। কথাটা বুঝিয়েন, এটা হলো ফার্সি শব্দ। বুজ মানে বকরি আর দিল মানে দিল, মানে কথাটা বুঝিয়েন, রাগ করিয়েন না কেউ, কথাটা বুঝাবার জন্য বলছি। যেই মানুষ একটুতে কান্নাকাটি লাগিয়ে দেয় বা ছোট কোনো জিনিসে নিজকে খুব ছোট মনে করে, একবারে অসহায় মনে করে, তখন ওকে মানুষ বুঝাবার জন্য বলে আমাদের ওদিকে কি, ধর বুঝ দিল কোন ঠেকার, এতখানি ছোট জিয়া তুই লোক, দিলটাকে এত ছোট কেন করছিস, এত ভেঙে কেন পড়ছিস, ওকে বলে বুঝ দিল, মানে বকরির মতন দিল। কেন কথাটা বলে জানেন? আষাঢ় মাসে যখন বৃষ্টি হয়, আষাঢ়ে বৃষ্টি যখন হয়, তো বৃষ্টিটা ঘন হয় না পাতলা? পাতলা ফুরফুর করে এলো চলে গেল। মাঠে দেখেন গরু ঠোকা থাকে, কোনো কথা নাই, মহিষ ঠোকা থাকে, কোনো কথা নাই, কিন্তু বকরির গায়ে যদি 3 ফোঁটা জল পড়ে যায়, হয় খুঁটা ভেঙে বাড়ি পালিয়ে আসবে, আর না হলে দড়ি ছিঁড়ে আসবে, আর না হলে খালি প্যাঁ প্যাঁ করে চিৎকার করে চলে যাবে। করে না? করে না? কথা ঠিক না বে ঠিক? ওই রকমই পুরুষের ভিতরে অনেক প্রকারের কষ্ট হয়, কিন্তু এরা মুখ বুঁজে সহ্য করতে পারে। কিন্তু মহিলাকে যেমনই কোনো কষ্ট হয়, ই সহ্য করতে পারে না, কাঁদতে লাগে, বকরির মতন প্যাঁ প্যাঁ করে কাঁদতে লাগে। এই জন্য ওকে বলে বুঝ দিল, ছোট জিয়া, বকরির মতন জিতে। আর তো মহিলাদের দুটা বদগুণ আছে ভাই। কি বদগুণ? বদগুণ কি? দুটা বকরির মতন গুণ আছে ওর ভিতরে। একটা তো বললাম যে এই যে ছোট জিয়া একটুতি কানতে লাগবে, একটুতি মানে দিলটা ছোট করে লাই, মনটাকে ভেঙে পড়ে একটুতি। আর একটা বদগুণ আছে কি জানেন? যে বকরিকে যদি পেট পুড়ে খাওয়ান, একবারে পেট ফুল হয়ে আছে, আর সাইডে যদি একটা কাঁঠালের গাছ খালি লকলেকে মানুষ হয়েছে আর দূরে বাঁধা আছে, তাও খালি খাইবে লেরি করে, মানে পারলে ওয়াকো টেনে পেটে ভরে লাই। ওরকমই মহিলাকে সারা জীবনের যদি সুখ দিয়ে দেন, তারপরেও যদি কাউরির কিছু দেখে, এর কম পাইছে, ওর কম পাইছে, আমি পাই না, মানে ওর সবুর নাই, ধৈর্য নাই, ধৈর্য নাই। হাসার কথা বলেনি, বুঝাবার জন্য আপনাকে বলছি। কেন মহিলাদের ভিতরে ধৈর্যটা কম, একটুটি ভেঙে পড়ে যায়। আমার মা বোনেরা, দিলটাকে আপনাকে ধৈর্য রাখতে হবে। তো ধৈর্য না থাকার কারণে আজ অনেক মহিলা আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে দেয়, অনেক পুরুষ, অনেক মানুষ আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে দেয়, অধৈর্য হয়ে দেয় না। বলবেন কই, আমরা তো দিই না। হ্যাঁ, দেয় না।
ও আষাঢ় মাসে ধান সিদ্ধ করেছে, এটা কার দোষ? করি না? আষাঢ় মাস জানা কথা, বৃষ্টির মাস। চৈত মাস গেল, বৈশাখ মাস গেল, তখন ও মার বাড়ি গেল, তখন আর ধান উসাইবার ফুরসত নাই। আর আষাঢ় মাসে আল কুটিয়ে গেছে ধান উসাইতে। এবার ওর ধান বারবার, আষাঢ় মাসের নিয়ম হলো ঘন ঘন পানি আসবে, তো ঘন ঘন পানি আসছে, তো এটা তো ওর মাসের এটা নিয়ম, আল্লাহর এটা তো বিধান যে পানি হবে। ও আর একবার বারবার ওকে ধান তুলতে হয়েছে, জমা করতে হয়েছে, ধান তুলতে হয়েছে, জমা করতে হয়েছে। আর একবার তখন কইছে লিচ্ছি লাগা, মেঘের জ্বালাতে লাগছে যে জি ওইতে গেল, কহে না গায়েব করা মেঘের লেগে লাগছে কি যে মন খাসতে গেল ধান তুলতে আর ফেলতে। তো গাল দিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমাকে কষ্ট দেয়, আল্লাহ আমার বান্দা আমাকে কষ্ট দেয়। কি করে কষ্ট দেয়? না তো আমাকে গালি দিয়া কষ্ট দেয়। আমার বান্দা আমাকে গালি দিলে আমার কষ্ট হয়। এবার বলবে আল্লাহ কেমন করে মানুষ গালি দেয়? আল্লাহ বললেন, শোনো, লা তাসুবুদ্দাহার, তোমরা জামানাকে গালি দিও না, তোমরা সময়কে গালি দিও না, বৃষ্টিকে গালি দিও না, রৌদ্রকে গালি দিও না, তোমরা মেঘকে হাওয়াকে গালি দিও না, ঝড় বাতাসকে গালি দিও না, সেলা বৃষ্টিকে গালি দিও না। কেন? তোমরা বৃষ্টিকে গালি দিলে এই বৃষ্টি নিজের মনে বর্ষণ হয় না, আল্লাহর হুকুম হলে হয়। তোমার বাড়িতে ঝড় এসে ভেঙে দিয়েছে, এটা নিজের মনে ঝড় আসেনি, এই ঝড়টা আল্লাহর হুকুমে এসে চলো। তোমার ফসল নষ্ট হয়েছে, এই ফসলটা নিজের মনে হয়নি, হাওয়াতে ফেলে দিয়েছে, তবে তো সেলা বৃষ্টিতে তোমার ধান ঝরিয়ে দিয়েছে, তবে এটা আল্লাহর হুকুমে হয়েছে, নিজের মনে সেলা পড়েনি, বৃষ্টি হয়নি। মানে তুমি সেলাকে গালি দিলে, বৃষ্টিকে গালি দিলে, রৌদ্রকে গালি দিলে, স্বয়ং আল্লাহকে গালি দেওয়া হয়। এজন্য আল্লাহ বললেন, লা তাসুব্বুর দাহার, তোমরা কেউ জামানাকে গালি দিও না, তোমরা সময়কে গালি দিও না, রৌদ্র মেঘকে গালি দিও না। আমি আনার দাহারো, আমি হলাম জামানা, আমার হুকুমে সব পালন করে, আমার হুকুমে সব হয়, নিজের মনে কিছুই হয় না। বুঝতে পারলেন? তো অনেক মানুষ গাল দিয়ে থাকে, এটা বোঝে না এটা আমার তকদিরের লেখা, কিছু নিজের হাতের কর্ম খারাপ, আর কিছু তকদিরের আপনার কর্মদোষ হয়। যেরকম উদাহরণটা দিলাম যে আষাঢ় মাস ধান সিদ্ধ করবে কেনে নাকি, হ্যাঁ? আর একটা হলো কিছু ভাগ্যে নাই আর ও কেড়ে নিতে চাইছে, ভাগ্যে নাই কেড়ে নিতে চাইছে, পাবে কি? পাবে? আমি একদিন চোখে দেখেছি গালি দিতে। যেমন আমার বাড়ির পাশে একটা নদী আছে, তাই নদীতে গোসল করতে গেছি বন্যার সময়তে। ওই বাড়ি থেকে মোটামুটি 1 পোয়াখানিক মিটার দূরে একটা নদী আছে, যে নেপাল থেকে এসে গঙ্গাতে ঢুকে, এই গঙ্গা ফারাক্কা গঙ্গাতে পড়ে মানিহারির দিক দিয়ে, কাড়াগোলার দিক দিয়ে। তো ওটা নেপাল থেকে আসছে নদীটা। তো ওই নদীটাতে একটা লোক মাছ মারছে, একটা চিতল মাছ, জানেন তো চিতল মাছ জানেন, যে ওই যখন নিঃশ্বাস নেয় তখন লেজটা দেখা যায়, এইরকম ভাবে উঠে মুখটা, লেজটাকে এইভাবে করে তখন তলমুনে ফের ঢুকে যায়, তো দূর থেকেই চেনা যাবে যে হ্যাঁ এটা চিতল মাছ ছিল। তো একটা লোক মানে মাছ মারছে, তো দেখছে একটা চিতল মাছ, মানে ওইরকম নিঃশ্বাস নিতে উঠেছে, ওখান থেকেও দৌড়াতে যে জালটাকে ফেললো, কিন্তু ওই সময়তে পশ্চিমের হাওয়া চলছিল, জালটা জমা হয়ে গেল, জালটা ভালোভাবে পড়লো না। তখন একবারে এমন নোংরা ভাষায় বাতাসকে গালি দিল, আর দিয়ে বলছে এই বাতাসের কারণে মাছটা পেলাম না। ওর তকদিরে লেখা না থাকলেও পাবে? ও কিন্তু দূরের কথা, ওর 14 গোষ্ঠীকে যদি নিয়ে যে ঘেরে লাই, গোটাই নদীকে ঘেরে লাই, তবু পাবে না। আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহ রসুল বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইয়ানজতামাউ আলা আইয়াযুররুকা বিশাইইন লাম ইয়াযুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক।
ওয়ালাম, জেনে নাও ও মানুষ, আব্দুল্লাহ বিন আব্বাসকে এই কথা নবী বলেছিলেন। আপনাকে আমি বলছি যে আল্লাহ রসুল বলছেন তোমরা জেনে নাও। তো সারা একটা লোক যদি চায় যে এই লোকটার আমি উপকার করব, এই লোকটাকে আমি বড় লোক বানিয়ে দিব, এই লোকটার আমি লাভ করব, তবে যদি ও একাই না পারে, সারা পৃথিবীর মানুষকে যদি একজোট করে নিয়ে সবাই মিলে যদি চায় যে এর আমি উন্নতি করব, একে আমি বড় লোক বানিয়ে দিব, অতটাই তার উপকার হবে যতটুকুন আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছে। ওই মতো একটা লোকের যদি চায় আমার কেউ ক্ষতি করবে, একটা লোকের যদি কেউ ক্ষতি করতে চায়, একাই নয়, নবী বলছেন সারা পৃথিবীর মানুষকে যদি একজোট করে নেয়, চল সালার ক্ষতি করব, একে বরবাদ করে দিব, একে নিঃস্ব করে দিব, একে ধ্বংস করে দিব, নবীজি বলছেন শোনো, অতটাই ক্ষতি করতে পারবে যতটা তার ভাগ্যে লেখা আছে। জন লিখাল বা কিসমত মা উহে হোকে ওয়ালা বা, জন লিখাল বা কিসমত মা উহে হোকে ওয়ালা বা, ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, ऐसन वैसन सोचला से। আপনার এদিক ওদিক সোচলে কিছুই হবে না, তকদিরের লেখা খন্ডিবে না। ওরে মা, আপনাকে বলি, আপনি যতই বকরির গলাতে কালো দেনা বেঁধে দেন, আপনি যত গায়ের গলাতে জুতা চাপল বেঁধে দেন, ওর ভাগ আপনার ভাগ্যে যদি 1.5 কেজি দুধ লেখা থাকে, আপনার জুতো চাপল বেঁধে দিলে আপনার গাভীর দুধ 5 কেজি হবে না। আপনাদের দিকে আছে কি না? আমাদের দিকে আছে। যখন গাভীগুলো বাচ্চা হওয়ার মতন হয়, মানে 8 মাস 9 মাস হয়ে গেছে, পেটটা বুড়ো হয়েছে, ধানটা ঝুলে গেছে, এবার তো করে কি, গলাতে ওই যে ধান উষা তেনা হয় না, এই যে হাড়ি ধরা কালো তেনাটা গলাতে লেপটে বেঁধে দেয় গাভীটা, আর একটা চাপ্পলকে কেটে গলাতে লটকে দেয়, ঝুলিয়ে দেয়। কেন? নজর লাগবে না, নজর লাগবে না। ওর তকদিরে মানে দুধ মেরে দিবে কেউ, তকদির কেউ কেড়ে নিতে পারবে না। তবে আচ্ছা ভাই, একটা গাভীর চাইতে একটা মানুষের বেশি সম্মান কি সম্মান লয়? গাভীটা তো এই গলি থেকে ও গলি অতক্ষণে হবে, এই খোঁটা থেকে ও খোঁটা যতক্ষণে করবো অতক্ষণে। আর একটা গাভী চাইতে একটা মহিলাকে আল্লাহ বলছেন আহসানুত তাকওয়িম, সর্বের সেরা। তবে 8 মাস 9 মাসের পেট লিয়া আমাকে মা বহিনেরা এ বাড়ি ও বাড়ি যায় না, তো বেশি নজর তো ওয়াকি লাগা দরকার না? তো তাইলে ওর গলায় 4টে চাপল লটকা দরকার ছিল না? ও বলা ধনের সাথে কি একটা আকীদা কত আমাদের এখনো দুর্বল। এ কারণ কি? মাদ্রাসা জীবনে আসেনি। এর কারণটাই হলো দ্বীনি শিক্ষা জীবনে আসেনি। না হলে তকদিরের উপরে তার বিশ্বাস থাকতো। কেন? তকদির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, তকদিরের ভালো মন্দ কার কাছ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে, কোনো মানুষের করাতে হয় না। এবার ওখানে কইছে কোন মাগি খালি দেখেছিল চোখ চোখ করে, জিনিসটা হার খাইয়ে নিলে কেন খাই? তকদিরের ভালো মন্দ আল্লাহ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য মা, তকদিরের উপরে বিশ্বাস রাখবেন। আপনি একটুতে কাউকে গাল দিবেন না, হাওয়াকে গাল দিবেন না, বা ব্যাংককে গাল দিবেন না। যা হোক, ও অধৈর্য হয়ে অনেক সময়তে মহিলারা গুনাহ করে লাই। যেমন আল্লাহ তাআলা কাউকে শুধু বেটাই দান করেন, দেন না, কাউকে শুধু ছেলেই দেন, কাউকে শুধু মেয়েই দেন, কাউকে কিছুই দেয় না, বন্ধা করে দেন। এবার আল্লাহকে বন্ধা করেছে, ওর তকদিরে বাচ্চা নাই। এবার ও খালি এই কবিরাজ ওই কবিরাজ করে বেড়াচ্ছে। এবার ও বাচ্চা নেওয়ার জন্য औलाद मांगती है पिरनिया पीर से,
पीरों को मनाती है ये खुरमा ओ खीर से, औलाद मांगती है पीरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमा ओ खीर से। बिदात तो घर में रह गई, सुन्नत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। बोलबे যে আমরা পীরের কাছে যাই না, ওঝার কাছে তো যাই। ও একটা পীর, ওঝার কাছে যায় না, ওঝার কাছে বাচ্চা লেওয়ার লেগে চলে গেল। এবার ওঝা ওকে বলছে যে, ওঝা ওকে বলে দিল যে কি কর, তোর কোক মেরে থেছে কেহু কোনো খাই আল্লাহ। হ্যাঁ, আপনার এদিকে যেতে পারে হিন্দু যে থানে মানে, হ্যাঁ আল্লাহু আকবার। যখন সন্তান না পাই তখন অনেক কিছু করে, চলে গেল ওকে দেখাচ্ছে, ও কবিরাজকে দেখাচ্ছে, হিন্দু মুসলিম কিছুই দেখে না, যার কাছে পেলে চলে গেল। ও বলছে কি যে তো কোক মেরে থেছে, কোক মেরে মানুষে কোক মারতে পারবে? আল্লাহ সন্তান দিলে মানুষে মারতে পারে, কোক কাটতে পারে? পারে না। এবার ও বলছে তাইলে কি করতে হবে? বলছে তাইলে জান নিতে গেলে জানের বদলা জান দিতে হবে। তো কি করবো না, তো দুটো কবিতর লিয়াছিল, দুটা কবিতর চড়াওয়া দিলে, দুটা কবিতর মানে চড়াওয়া বোঝেন তো, আমাদের বিহারে আমরা বলি চড়াওয়া কাকে, যেগুলো কোন দেবী দুর্গার নামে চড়াই মানত করে। আপনাকে বলে দিই, ছোট ছোট বললেন মুলি সাহেব কিছু তোর কম দিইনি, ওই কয়েছিল 7টা মিঠাই লিয়ে আসি, ওই মিঠাই 7টা লিয়ে গেছে না, আর 3টা পান লিয়ে গেছিলাম, আর কিছু লিয়ে যায়নি, এক বত্তি আগরবত্তি লিয়ে গেছিলাম, আর কিছু লাই, ধূপকাঠি ওই কয়টা লিয়ে গেছিলাম, আর কিছু লিয়ে যায়নি। সামান্য একটা মাছির কারণে জান্নাতে চলে গেছে, আর সামান্য একটা মাছির কারণে জাহান্নামে চলে গেছে। সহিহ বুখারীর হাদিস নাকি মোল্লা সালফি সাহেব বসে আছেন, একটা কথা এদিক ওদিক নয়, সহিহ বুখারীর হাদিস। প্রাচীন কালে একটা, আপনাকে বোঝাচ্ছি, একটা রাস্তা ছিল, রাস্তাতে গैर মুসলিমের আবাদি, गैर মুসলিমের দবদবা। ওই রাস্তা দিয়ে যেতে গেলে রাস্তার ধারে একটা দেবীর মন্দির ছিল, একটা আখাড়া ছিল। ওই জায়গাতে ওই ওদের ইবাদত খানাতে, ওখান দিয়ে যে যাবে তাকেই বা কিছু না কিছু দিতেই হবে, তাকে কিছু ওখানে মানতা পেশ করতেই হবে, কিছু কুরবানি নিয়াজ দিতেই হবে, না হলে যেতে দিবে না। এবার দুজন লোক চলে যাচ্ছে মুসলিম, দুইজন মুসলিম চলে যাচ্ছে, দুইজনকে ধরে নিল, আর ধরে নেওয়ার পরে বলছে কারিব কিছু দিয়ে দাও। বুখারীর ইবারত বলছে কারিব কিছু পেশ করো, আগাদিকে কিছু দাও, কিছু তুমি একে চড়াওয়া দাও। এবার একজন বলছে যে কি দিব, আমার কাছে কিছু নাই। তো বলে ওয়ালাবে জবা কারিব ওয়ালাবে জবাবিন, তুমি একটা মাছি হলো দিয়ে দাও, একটা মাছি, তোমার কাছে কিছু নাই, একটা মাছি যদি হয় তুমি ধরে আগাদিকে মেরে দাও, তবে এটাই তোমার দেওয়া হবে। একজন বলছে যে না না, কুরবানি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ রোজা ইবাদত বন্দেগি কুরবানি নজর নিয়াজ কার জন্য? শুধু আল্লাহর জন্য হবে, তাছাড়া আমি অন্য কাউরির কাছে আমি কিছুই দিতে পারবো না। একজন বলল আমি দিব না, আর একজন বলছে এটা সামান্য জিনিস। কোন বড় কথা বলেছে? পাঠা কাটতে বলেনি, আমাকে কোন কুরবানি দিতে বলেনি, একটা মাছি তো মারতে বলেছে, একটা মাছি মেরে দিব, আমাকে ছেড়ে দিবে, জান বেঁচে যাবে, চলে যাব। আর ওকে বলছে না দিস তো তোর জীবন নিয়ে নিব। ওর কথা মনে পড়ে গেল, না না না, নবী বলেছেন কুতিল তাও হুররিকতা লা তুশরিক বিল্লাহ, কুতিল তাও হুররিকতা, তুমি আল্লাহর সাথে শিরক করো না। যদি তোমাকে জবাই করে দেয়, টুকরো টুকরো করে তোমার বুটি বুটি কেটে দেয়, তুমি টুকরো টুকরো হয়ে যাও। যদি আগুনে জ্বলন্ত অগ্নিকুণ্ডিতে তোমাকে ফেলে দেয়, তুমি পুড়ে ছাই হয়ে যাও, কিন্তু আল্লাহর সাথে তুমি শরীক করিও না। এই বলছে আমি করতে পারবো না, আমাকে মারলে মেরে দাও, আমি আল্লাহর কাছে যাব, আমি জান্নাতে চলে যাব। এবার লোকটা দিল না, লোকটাকে মেরে দিল, লোকটার গর্দন কেটে দিল, লোকটা চলে গেল জান্নাতে, লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। আর আরেকটা লোক সাথে ছিল, একটা মাছি তুলে, এটাকে বড় গুনাহ মনে করলো না, একটা মাছি নিয়ে মাছির মাথাটা
টিপে দিল, কিন্তু একটা মাছের ভিতরে যে প্রাণ আছে, একটা পাঁঠার ভিতরে সেই প্রাণ আছে না নাই? আছে না নাই? তাহলে এটাও হলো জীবন, ওটাও হলো জীবন। আর সব থেকে বড় কথা হলো ইন্নামাল আমাল বিন্নিয়াত। আল্লাহ অন্তরের মালিক, আমল ছোট হোক বা বড়, আমার আল্লাহ দেখতে চান কুলুব। আল্লাহ বলে লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি তোর মাংস দেখতে চাই না যে কত বড় আছে, মাংস মোটবে বেশি হবে কিনা, রক্ত বেশি ক্ষরণ হলো কিনা, আমি এটা দেখতে চাই না, আমি তোমার অন্তর দেখতে চাই। এই জন্য বন্ধু আমার, সামান্য একটা মাছির কারণে ওরে মা জাহান্নামে চলে গেল, লোকটার জীবন বেঁচে গেল, কিন্তু লোকটা জাহান্নামী হয়ে গেল, লোকটা শিরিক করে নিল। এইরকম কত শিরিক জীবনে করে আছেন, কত মার হাতে ধাগা পাবেন, কত মার কোমরে তাবিজ পাবেন, কত মার হাতে মাদনী বাঁধা পাবেন, দোয়া পাবেন। নবী বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ বানলো সে শিরক করলো। কেন? আর তাবিজের উপরে বিশ্বাস যে এই তাবিজ আমাকে রক্ষা করে আছে, রক্ষা আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। এই জন্য যদি থাকে তওবা করেলেন, বলবেন মুলবি সাহেব যখন আমি খুলে দিচ্ছি শয়তান চলে আসছে, আমি থাকতে পারি না, মরে গেলে মরে যান, আপনাকে দলিল দিচ্ছি। আল্লাহর নবীর কাছে এক মহিলা আছেন, তাকে আল্লাহ পরীক্ষায় ফেলে রেখেছে কিসের অসুখ দিয়ে? মির্গির অসুখ দিয়ে। সহি হাদিস কিনা? মির্গির অসুখ দিয়েছে মহিলাকে, আল্লাহ পরীক্ষায় ফেলে রেখেছে। মহিলা সময় সময় মির্গি উঠে যায়, কলের তলায় পড়ে যায়, আগুনের গোড়ায় পড়ে যায়, ছটপট ছটপট করে, কতরের কাপড়ের খেয়াল থাকে না, কখন উদাম পাদাম হয়ে যায়। আল্লাহর রসুলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। কিসের দোয়া করব মা? বলেন নবী গো, আমাকে একটা অসুখ আছে গো নবী, আমাকে মির্গির অসুখ আছে, আমার সম মির্গি উঠে যায়, আমি বেহুশ হয়ে পড়ে যাই, আমি নিজের শরীরের নিয়ন্ত্রণ রাখতে পারি না। আল্লাহর রাসূল কখন কাপড় এদিকে ওদিকে হয়ে যায়, আমি যখন জ্ঞান ফিরে লজ্জায় মরি। ও গো নবী, আমার জন্য আপনি দোয়া করে দেন। এই মহিলা যখন নবীকে এই কথা বললেন, নবীজি বলছেন ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত। নবীজি কি বলছেন শুনেন, নবীজি বলছেন ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, তুমি যদি চাও সবর করো, ধৈর্য ধরো, তোমার জন্য জান্নাত রয়েছে। নবীজি কত সুন্দর কথা বলছেন, ওয়াইন সেতে, যদি তুমি চাও, এই অসুখে ধৈর্য ধরো, ওয়ালাকিল জান্নাত, তোমার জন্য জান্নাত আছে। এই অসুখে তোমার মরণ হয়ে যায়, তুমি জান্নাতি। এই অসুখে তুমি সবুর করতে পারো, তুমি জান্নাতি। আর যদি চাও, ওয়াইন দাউতুল্লাহে আইওয়াফিয়াকে, তুমি যদি চাও তাহলে দোয়া করে নাও, তোমাকে দোয়া করে দিব, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু নবী জান্নাতের কথা বললেন না। কথাটা বুঝিন। একটা কথা বললেন নবী কি, তুমি যদি চাও ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, তুমি যদি চাও সবুর করো, ধৈর্য ধরো, অসুখে থাকো, তো তোমার জন্য জান্নাত। আর তুমি যদি চাও যে দোয়া করে নিব, তো আমি দোয়া করে দিব, তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু জান্নাতের কথা বললেন না, যে সুস্থ হওয়ার পরে তুমি জান্নাত পাবে, এই কথা নবী বললেন না। আমাদের মা বোন হলে জান্নাত পাবো না পাবো এটা পরের কথা, এখন এরকমই আছি, কতদিন থাকবো এনি। হ্যাঁ, দোয়া করে দেন, জান্নাত লিতক না, আগে দোয়া করে লিতক নাকি, দোয়া করে নিবে। কিন্তু কত জ্ঞানী মহিলা, কত জ্ঞানী মহিলা যে আজ আছে কাল নাই, এই অসুখে হয়তো আজ আছে কাল মরে যাব, আর মরতে গেলেই জান্নাত। এত বড় অফার ছাড়া যাবে না। নবীকে বলছেন নবী গো, ভালো হওয়ার দোয়া করে নেব না, সুস্থ হতে চাই না, সুস্থ হব না, আমি অসুখই থাকবো, এই অসুখই মরবো, আমি জান্নাত যাব। আর তার কিন্তু একটা দোয়া করে দেন। ফের কি দোয়া করে দেব না? তো আল্লাহ রাসূল, এই যে আমি যখন বেহুশে পড়ে যাচ্ছি, অজ্ঞান হয়ে যাচ্ছি, ছটফট করছি, মানে মুরগি কাটার মতন ছটফট করবে, মির্গি অসুখ যার আছে, তো কাপড়টা যে আছে আমার এদিক ওদিক হয়ে যায়, আমি বেজ্জত হয়ে যাই। আল্লাহ রাসূল দোয়া করে দেন যাতে আমার কাপড়টা যাতে জায়গাতেই থাকে,
কাপড়টা যাতে এদিক ওদিক আমার না সরে। আহা, আল্লাহর নবী দোয়া করে দিলেন আল্লাহর কাছে, আল্লাহ এই তোমার বান্দি এত ভদ্র, এত আবেদা, আল্লাহ তোমার বান্দির জন্য দোয়া করি, আল্লাহ যখন এই ওয়াসুকে পড়বে যাতে তার কাপড়টা এদিক ওদিক না হয়। ওরে আল্লাহ রাবি বলছেন যে তারপরে জীবনে যতদিন বেঁচেছে মির্গির ওয়াসুক উঠতো, ছটপট করতো, ও লটপট করতো, কিন্তু কাপড় তার নিজের জায়গা থেকে হতো না। তাহলে ওয়াসুক দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এই মহিলা যদি ওয়াসুকে থেকে মরে যান, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আর আপনি ভালো হওয়ার জন্য তো খালি এই শিরক পর্যন্ত করে নিছেন। আল্লাহু আকবার। খুলে ফেলে দেন, মরণ আসলে মরে যাব, এই ওয়াসুকে মরবো, জান্নাতে যাব, আল্লাহর উপর আমার ভরসা, আল্লাহ যা করবে তাই হবে। আমার মা বোনেরা, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন বিভিন্ন ধার দিয়ে। যেমন এক এক করে একটা আপনাকে বললাম যে বিভিন্ন ধার দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কয়েকটা আপনাকে শোনালাম। তার মধ্যে একটা হলো শরীরে আল্লাহ ওয়াসুক দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। আপনার প্রিয় জিনিস কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। যেমন আপনাকে বলছি, আপনার স্বামী ইয়ং বয়স, আপনার এখনো 30 বছর বয়স আছে, হঠাৎ করে আপনার স্বামী মরে গেল। আপনার মাথার উপর একটা বহুত 3টা ছোট ছোট মেয়ে আছে, আপনার আর কামাই করবার কেউ নাই, 3টা বাচ্চা, আপনি অভাবী লোক, গরিব মানুষ, আপনার স্বামী দিন মজুরি করে আনতো, আপনার বাচ্চারা খেত, এখন আপনার সেইটাও শেষ। আপনি একজন মহিলা, বিধবা নারী, ছোট ছোট 3টা কন্যা সন্তান, আপনার মাথার উপরে দায়িত্ব পড়ে গেল। এর পরনের কাপড় আপনাকে দিতে হবে, এর খাবার আপনার ব্যবস্থা করতে হবে, এর জন্য আপনাকে এর লেখাপড়া আপনাকে করাতে হবে, এর তালিম তারবিয়াত আপনাকে দিতে হবে, এর বিয়ে শাদী আপনাকে দিতে হবে। এত বড় দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে পরীক্ষাতে ফেলে দিলে যে দেখি এই মা কি করছে, মেয়ের টুটি চিপে দিছে, না আদর করে মানুষ করছে, না গাল দিচ্ছে, না কি আল্লাহকে গাল দিচ্ছে যে আল্লাহ কি চোখে দেখতে পাই না। মানে মহিলা বলে যে আমার কে আছে করে খাওয়াইবার, ও আসলটা কি যে লিয়ে নিলে তো কোটাকে কি ছেলে বাঁচিয়ে তুইলে সবকে তুলে নিত, বলে না, বলে না, যে যেটা কামাই করার সেটাকে নিয়ে নিলে আল্লাহ তো আমি এগুলোকে নিয়ে কি করব, আল্লাহ সব দিকে একবারই তুলি থাক, এরকম বলে না, বলে না। তাহলে এটা কত বড় গুনহার কথা, আল্লাহু আকবার, কত নেকির। যদি আপনার সাথে এরকম হয়েছে, অনেক মানুষের সাথে এরকম আছে যে ছোট ছোট বাচ্চা আছে, স্বামী মারা গেল, আল্লাহ পরীক্ষাতে ফেলে দিলে, পরীক্ষাতে ফেলে দিয়েছে। এবার সন্তান, কন্যা সন্তানের দায়িত্ব মাথায় চলে এলো। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন। আম্মা আয়েশা বলেন, একদিন আম্মা আয়েশার বাড়িতে একজন মহিলা 2টা ছোট ছোট কন্যাকে সঙ্গে করে ভিক্ষা করতে এলো। 2টা ছোট ছোট মেয়ে 2 হাত ধরে আছে, আম্মা আয়েশার বাড়ি এলো ভিক্ষা করতে। আসার পরে বলছে, মা কিছু যদি থাকে আমাদের দেন, আমরা অনাহারে আছি। আরে আম্মা আয়েশা বলছেন, ওদের দিকে দেখা যায় না, পেট পিঠ সেটে গেছে, চোখ গালা বসে গেছে, মুখ গালা শুকিয়ে গেছে, মনে হচ্ছে 2-3 দিন কিছু খাইনি। আমার বাড়ি এসেছে, নবীর বাড়ি যাব, মনে হয় পেট ভরে 2টা খেতে পাবো, কিন্তু আমার নবীর বাড়ির খবর কি বলবো গো মা, 2 জাহানের বাদশা নবীর বাড়িতে কিছুই নাই। আম্মা এসে বলছেন, আমার কাছে যখন সওয়াল করলো, আমি ঘরের ভিতরে গেলাম, তন্ন তন্ন করে খুঁজি, রানীমার ঘরে কিছু নাই। যে নবী মাটিকে বললে সোনা হয়ে যেত, সেই নবীর ঘরে কিছু নাই। আম্মা এসে বলেন, গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর খুঁজে পেলাম। ঘরের ভিতরে কি ছিল? গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর। কি দিব? এখনকার মা বোন হলে বলবে, নিজে তো কি মুখে দিব, দিবার নাই, তোকে ফের কি দিব?
কত রকমের কথা বলে দিবে, না শুকরি করে দিবে, নিজের বাড়ির অভাব শুনিয়ে দিবে। আম্মা এসা বলেন, আমি কি করব, ওই একটা মাত্র খাজুর ঘরে পেলাম, তাই তো ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তাই তো ইয়াহা, সাইলকে কোনোদিন ফিরাইতে হয় না, আমি কি করে ফিরাবো? আমার নবী কোনো মানুষকে কোনোদিন ফিরাইনি। আমার নবী কত দূর দয়ালু। আল্লাহ রে আল্লাহ, আপনাকে বুঝিয়ে দিই, আপনার বাড়ি যদি আজ ফকিরি এসে ঘুরে চলে যায়, ভিক্ষকেরা ঘুরে যায়, কত রকমের জিনিস তলব করে দেন না? ও ভাইজান, ও আমার মা কা জননীরা, ভালো করে শোনেন। একজন মহিলা আল্লাহ রসুলের জন্য একটা চাদর বুনিয়েছে, চাদর বুনিয়েছে, নাবিকে দিব, আমার নাবি গায়ে দিবেন। আহা, আর মান করে একটা চাদর তৈরি করেছে, নাবিকে দিব, নাবি আমার গায়ে দিবে, আমি নেকি পাবো। আমার নাবিকে জিয়ামনি ওই চাদরটা নিয়ে গিয়ে দিয়েছে, হুজুর এই চাদরটা রাখেন, এই চাদরটা আপনাকে আমি হাদিয়া দিলাম, এই চাদরটা আপনি গায়ে দিবেন। যেমনই রাসূল আমার চাদরটা গায়ে দিয়েছেন, একজন সাহাবী চট করে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, চাদরটা আমাকে দেন। আগে দিকে যত সাহাবী বসে আছেন, ওর মধ্যে একজন বলছেন, আল্লাহ রাসূল চাদরটা আমাকে দেন। আর সাহাবারা যে রেগেছে, লোকটার কত লোভ রে, নতুন চাদরটাই এখনই রাসূলকে কেউ দিল, আর কেমন চট করে চাইতে শুরু করে দিয়েছে, লোভী লোক চাদরটা চাইছে। ওকে বলছে, তোমার লোভ কত যে তুমি চাদরটা চাইতে লেগেছো রাসূলের গা থেকে? বলছে, ভাইজান, আমি লোভ করে চাইনি, নতুন চাদর দেখে চাইনি, আমার চাদরের প্রতি কোনো লোভ নাই। কিন্তু একটা কথা জানি, যে আমি জানি নবীর গায়ে যে কাপড় লেগে গেছে, রাহমাতুল্লিল আলামিনের গায়ে যে জামা লেগে গেছে, যে শাল টাচ করে নিয়েছে, যে কাপড় ছুঁয়ে গেছে, এই কাপড়ে কাফন দিলে আমার আযাব হবে না। এই জন্য আমি যখন মরবো, এই চাদরটা আমি কাফন বানাবো। এই জন্য চেয়েছি, আমি কোনো হাউস করে গায়ে দেওয়ার জন্য চাইনি। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। রাহমাতুল্লিল আলামিন খোদা বলেছেন তোমায়, গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মক্কায়, সেই ফুল ফুটিয়া উজ্জ্বল হইল, অন্ধকারে দুনিয়াতে থাকিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। যে তোমার জন্মতে দেবতা কাবার, বলে ছাড়ো কাবা থাকার হইল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। দন্দানে মুবারক তোমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। দাঁতগুলি নবীর আমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। শামসুদ্দোহা খোদা বলেছেন তোমায়, সূর্যের মুখে এমন আলো ফুটিল না। তোমার মতো নবী কেউ হইল না, তোমার পরে নবী আর হইবে না।
হোয়াট ডু ইউ ডু? আমার দয়ার নবী আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি? আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি? আঙ্গুলের ইশারাতে চাঁদ দু টুকরো হইল, আবু জালের চক্রান্ত চলিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। আমার নবী কত দয়ালু ছিলেন চিন্তা করেন। যেমনই সালটা চেয়েছে, সালটা নবীজি আমার গা থেকে নামিয়ে ওই সাহাবীকে দিয়ে দিলেন। सीधा पड़े कब हूँ उल्टा पड़े पासा, हर वक्त रखे अपन मालिक पे भरोसा। सीधा पड़े कब हूँ उल्टा पड़े पासा, हर वक्त रखे अपन मालिक पे भरोसा। चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा। अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले, अल्लाह के आगे के हो के बस कब हो न चले। फिर काहे का बतोरे मनवा में निराशा, फिर काहे का बतोरे मनवा में निराशा। हर वक्त रखे अपन मालिक पे भरोसा। चुपचाप तो देखते चल अपन किस्मत का तमाशा। अपना कर्म तो करता जा लगा के जानो दिल, एक दिन जरूर मिली तो के तोहरी मंजिल। हर वक्त एक दिन जरूर मिली तो के तोहरी मंजिल। हम बात कही सच एक समझो न दिलासा। हर वक्त रखे अपन मालिक पे भरोसा। चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा। जे अर्श पे बैठल दूर करेला इंसान के हर मुश्किल, हर दम ओहे मालिक से लगा के रखे अपन जानो दिल। पूरा होई तो हर अरमा, पूरा होई तो हर अरमा, छोड़ा न तू आशा। हर वक्त रख अपन मालिक पे भरोसा। चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा।